الحمد لله وكفى وعلى عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب منعته الطعام والشهوة بالنهار فشفعني فيه ويقول القرآن فنعته النوم بالليل فشفعني فيه فيشفعنا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم সমস্ত তারিফ ও প্রশংসা রব্বে কারিমের দরবারে যে রব আজকে পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমা 13 রমজান আমরা রোজা রাখার পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আল্লাহ পাকের হুকুম রোজা আমরা রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পেরেছি। এই জন্য সে রব্বে কারিমের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সমস্ত বিশ্বের মানবতার মুক্তির সনদ, অগণিত মজলুম মানুষের পথের দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, জিনার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। নবী পাকের শানে লাখ লাখ দরুদ সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের মাঝে চলছে। এগারোটি মাসের মধ্যে কোন মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়? কোন মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়? মাহে রমজান মাস। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন মাহে রমজান মাসকে। এর কারণ কি? কি কারণে এত বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন বলতে পারবেন? আমার আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন যে আমি রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছি।
পবিত্র কোরআন নাজিল করেছি। রমজান মাসকে এই জন্য প্রাধান্য দেওয়া হয়েছে, রমজান মাসে যারা রোজা রাখবে আমার আল্লাহ পাক বলছেন যে পবিত্র মাসে পবিত্রতার কারণে, রমজান মাস থাকার কারণে, রমজান মাস রোজাকে কোরআনকে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ পাক রমজান মাসকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর এই রমজান মাসে যারা রোজা আদায় করবে আমি আল্লাহ পাক নিজেই ঘোষণা করছি ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করে দেব। যারা রোজা রাখবেন তাদেরকে কি করবেন? শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করবেন। কখন? কোন সময়? কিয়ামতের ময়দানে, যেদিন মানুষ হাহাকার করবে, মানুষ পেরেশানি অবস্থায় ছোটাছুটি করবে, মানুষ পেরেশানি অবস্থায় ছোটাছুটি করবে, ওই দিন আমার আল্লাহ পাক রোজাদারদেরকে আমার আল্লাহ পাক বলবেন যে রোজাদার বান্দারা আমার শ্রেষ্ঠত্ব বান্দা, আমার প্রিয় বান্দা, এইসব বান্দাদের জন্য কোনো হিসাব নাই। কিয়ামতের ময়দানে তাদের কোনো পেরেশানি নাই, কিয়ামতের ময়দানে তাদের কোনো অসুস্থতা আসবে না, কোনো আযাবে গ্রেফতার হবে না। আমার আল্লাহ বলবেন যে এই রমজান মাসের কারণে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আর জান্নাতের দরজা খুলে দিয়েছি আমি আল্লাহ পাক। তার মধ্যে ভিআইপি নামক একটি জান্নাতের দরজা আছে, যে জান্নাত দ্বারা, যে দরজা যারা শুধু রোজাদার বান্দা ছাড়া ওই জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। রমজান মাস এসেছে, তাকওয়ার মাস, বান্দার গুনাহ মাফের মাস। রমজান মাস এসেছে, রমজান মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ করে নিতে পারে না, এর মতন কপাল পোড়া, এর মতন হতভাগা বান্দার কেউ হইতে পারে না। আমার নবী মসজিদে নববীতে মেহরাবে যখন খুতবার জন্য উঠতেছিলেন, এমন সময় আমার নবী প্রথমবারে বললেন আমিন, দ্বিতীয়বার দ্বিতীয় সিঁড়িতে দ্বিতীয় ধাপেতে পা দিয়ে বললেন আমিন, আবার তৃতীয়বার বললেন আমিন। নামাজের পরে সাহাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কি নতুন কোনো আইন আসলো কিনা? এতদিন পর্যন্ত আপনি কোনোদিন মেহরাবে উঠতে কোনোদিন আপনি আমিন আমিন বলেন নাই, আজ থেকে কি নতুন কোনো আইন আসলো কিনা? আমার রাসূল বললেন ও সাহাবেরা, তোমরা আসো, তোমরা আমার কিছু আলোচনা শোনো। আমার নবী বললেন আমি যখন খুতবার জন্য, আমি আলোচনা করার জন্য আমি যখন দাঁড়িয়ে যাই, মেহরাবে যখন আমি দাঁড়াই, এমন সময় দেখলাম আমার কাছে আল্লাহ পাকের ফেরেশতা স্বর্গীয় দূত হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু খোঁজ খবরে নিয়ে এসেছি। বললেন বলো কি খবর? তখন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে এই খবর নিয়ে আপনার উম্মতের মাঝে আপনি এই খবরটা বলে দিবেন। রমজান মাস এসেছে, আপনার উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, উম্মতের গুনাহ রাখার জন্য রমজান মাস আসে নাই,
আপনার উম্মতের জীবনে কোনো গুনাহ রাখবে না। এই জন্য এই পাইগাম নিয়ে, এই জন্য এই খবর নিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। যেমন ধরুন, কোন ছাত্র যদি পরীক্ষার সেন্টারে যায়, এক্সাম্পল পরীক্ষার সেন্টারে গেলেন, যাওয়ার পরে পরীক্ষা সকাল 10টার থেকে শুরু হবে। 10টার সময় পরীক্ষার সেন্টারে ঘরে ঘরে সকল ছাত্ররা প্রবেশ করেছেন। এবার কোশ্চিন হাতে দিয়েছেন, কোশ্চিন সকলের হাতে দিয়েছেন, প্রশ্ন হাতে দিয়েছেন। প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে, খাতায় লিখতে হবে কিনা? না লেখা যদি শুধু সাদা খাতা জমা দিই, পাস হবে? পাস হবে? উত্তর লিখতে হবে খাতায়। প্রশ্ন দিয়েছেন, এমন সময় যে ছাত্র দেখা গেল প্রশ্ন পেয়েছে, আর এমন ভাবে গোপন ভাবে তার মাঝে একটি যে সাবজেক্ট, যদি অঙ্ক সাবজেক্টে পরীক্ষা হয়, অঙ্কর যে বই, ওই গোটা বই যদি ব্রেঞ্চের নিচে আপনাকে দেওয়া হয়, যে প্রশ্ন যে অঙ্ক আসছেন কোশ্চিনে, বই খুলে খুলে আপনি যদি ওই কোশ্চিনে লেখেন, বই খুলে খুলে লেখেন, তাহলে পাশের ব্যাপারে আর কোনো চিন্তা আছে কিনা? বই খুলে লেখার পরে পাশের ব্যাপারে কোনো চিন্তা থাকতে পারে? তার কারণ কোশ্চিনে যা প্রশ্ন হয়েছে, বইতে তার উত্তর মিলায়া লিখবেন খাতায়, তাহলে পাশের কোনো সমস্যা আছে? পাশের কোনো সমস্যা নাই, পাশের কোনো সমস্যা নাই। এখন ছাত্রর কাছে কোশ্চিন দিয়েছে, বই দিয়েছে, এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছেন, সব সাবজেক্ট শেষ হয়ে গিয়েছেন, ঘোষণা হয়েছেন অমুক তারিখে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। এখন পরীক্ষার রেজাল্টের দিনই দেখা গেল যার কাছে বই দেওয়া হয়েছিল, যার কাছে বই দেওয়া হয়েছিল, কোশ্চিন দেওয়া হয়েছিল, বইও দেওয়া হয়েছিল, কিন্তু বই খোলা লেখার পরেও তার পাস আসে নাই, সে ফেল। সে কি হয়েছে? সে ফেল। এখন বলুন তো, এ কেমন ছাত্র? একে ছাত্র বলা ধরা যায়? বই পাইছে, কোশ্চিন পাইছে, ওই সাবজেক্টেরই বই, ওই সাবজেক্টেরই কোশ্চিন, তারপরেও যদি লেখার পরে যদি দেখা যাচ্ছে যে কলেজের বোর্ডে টাঙ্গা দিয়েছে, ওর কোনো রোল নাম্বার লেখা নাই, সে বুঝি পাস করেছে না? গোল্ডেন এ প্লাস পাস করেছে, নাম্বার আসে নাই, পাস করেছে। তার মানে কি? তার মানে ফয়কাল্ল পাস নাকি? ফয়কাল্ল পাস, ফয়কাল্ল পাস। তার মানে ওই ফয়কাল্ল পাস, ওর নাম্বার আসে নাই, ও ফেল করেছে। আমার রাসূল বলছেন, রমজান মাস এমন একটি মাস, যে মাস বান্দার গুনাহ মাফ করার জন্য এসেছে। বান্দা রোজা রাখার পরে যে আমল করবে, যে কাজ করবে, সবটাই ইবাদত। বান্দা সিহরি খাবে ইবাদত, বান্দা ইফতার করবে ইবাদত, বান্দা রোজা রাখবে ইবাদত, রোজা রাখার পরে কথা বলবে ইবাদত, বান্দা রোজা রাখার পরে যে আমলগুলো করবে, যে কাজগুলো করবে, তার সে সমস্ত কাজগুলো ওই ব্যক্তির আমলনামার মধ্যে ইবাদতে লেখা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সমস্ত কাজ রোজাদারের ইবাদত। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন কিছু খবর নিয়ে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মাঝে এই খবরটা আপনি বলে দিবেন। রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরে
যে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, রমজান মাস পাওয়ার পরে যদি সে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারলো, এর মতন কপাল পোড়া, এর মতন হতভাগা বান্দা পৃথিবীতে আর কেউ হইতে পারে না। যেমন ছাত্র বই খোলার পরে, বই খোলার পরেও লেখার পরে যদি পাস করতে না পারে, রমজান মাস পাওয়ার পরে যদি কোনো বান্দা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির মতন কপাল পোড়া, ওই ব্যক্তির মতন হতভাগা বান্দা পৃথিবীতে আর কেউ হইতে পারে না। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক লানত করেছেন, আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, আল্লাহ পাক লানত করেছেন। ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন যে যারা রমজান মাস পাইল অথচ তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বললেন আমিন, কবুল হয়ে যাক। খবর কে দিয়েছে? খবর দিয়েছেন আল্লাহ। পাঠিয়ে দিয়েছেন কাকে? পাঠিয়ে দিয়েছেন নবীর কাছে। কাকে? ভাই কথা বলেন না, উত্তর দেন না কেন? আল্লাহ পাক খবর দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন কাকে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন কার কাছে? আখিরি জামানার পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন যে আপনি যে বলে দেন যারা রমজান মাস পাইল অথচ তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির মতন কপাল পোড়া, ওই ব্যক্তির মতন হতভাগা পৃথিবীতে আর কেউ হইতে পারে না। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন, মানে কবুল হয়ে যাক। খবর দিয়েছেন আল্লাহ, খবর নিয়ে এসেছেন জিবরাইল, আর আমিন বললেন আমার আপনার নবী, মানে কবুল হয়ে যাক। রমজান মাস পেয়েছি অথচ গুনাহ যদি মাফ করে নিতে না পারি, তাহলে আমার মতন কপাল পোড়া আর কেউ হইতে পারে না, কেউ হইতে পারে না। আমার রাসূল বললেন, আমি এই জন্যে বললাম আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার বললেন আমিন, এর কারণটা কি? আমার রাসূল বললেন ও সাহাবীরা, দ্বিতীয়বারের কথাও আমার আল্লাহ পাক এমনি করে বলে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাকের কথা জিবরাইলকে বলে দিয়েছেন, ও জিবরিল যাও যাও আমার হাবিবের কাছে এই পায়গাম যা দিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, খবর দিয়ে পাঠিয়ে দিয়েছেন, পত্র দিয়ে পাঠিয়ে দিয়েছেন, মোবাইল করেন নাই, সরাসরি আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন যাদের পিতা মাতা পৃথিবীতে জীবিত আছে, পিতা অথবা মাতা জীবিত আছে, অথবা পিতা গিয়েছে মাতা আছে, মাতা গিয়েছেন পিতা আছে, অথবা দুজনেই আছে, এই দুজনেই বেঁচে থাকতে যারা এমনি করে আল্লাহ পাকের জান্নাতকে অর্জন করতে পারলেন না, আমার আল্লাহ পাক বলছেন যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি বলে দেন তারা যেন আমার ইত্তেবা করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার কথা অনুযায়ী তারা যেন জীবন যাপন করে। দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলছেন তারা যেন আমার গোলামি করে, আমার কাছে মাথা নত করে, আমার কাছে যেন চায়।
দুনিয়ার কোনো মানুষের কাছে যেন না চাই। আর যা চাওয়া পাওয়ার দরকার আমার কাছে চাইবে। রমজান মাসের তো 10 দিন রহমতের বিদায় হয়েছেন, এখন মাগফিরাতের সময় চলছেন, গুনাহ মাফের সময়। মৌসুমটা কিসের মৌসুম? কোন মৌসুম চলছে? ভাই কোন মৌসুম? গুনাহ মাফের মৌসুম। যখন যে মৌসুম, এই মৌসুমে সে কাজ করতে হয়, সেই মৌসুমে যদি ওই কাজ যদি না করেন তাহলে সে কাজ হবে না। এখন মৌসুম চলছেন মাগফিরাত, এই মাগফিরাতের সময়, গুনাহ মাফের সময় চলছে। আমার আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, সর্বপ্রথম তুমি আমার ইত্তেবা করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার কাছে মাথা নত করবে, আমার কাছে চাইবে। তোমার যা চাওয়ার দরকার আমার কাছে চাইবে। বান্দা হয়ে বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হইতে পারে, কিন্তু বান্দা হয়ে যদি এমনি করে আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায়। আল্লাহর কাছে যতবার চাইবেন ততবার আপনার ডাকের সাড়া দিবেন। আপনার গুনাহ মাফের প্রয়োজন আছে, আল্লাহ পাকের কাছে বলেন। রমজান মাস এসেছে, সিহরি খাবেন, সিহরি খাওয়ার আগে উঠবেন, ওঠার পরে আপনি ব্রাশ করবেন, মেসওয়াক করবেন, করার পরে ওযু করবেন। আপনি সিহরি খাওয়ার আগে যদি নাও পারেন, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে দুহাত তুলে আপনি দোয়া করেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, আল্লাহ জীবনে অনেক রোজা কাজা করেছি, আল্লাহ অনেক নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না, আর মিথ্যা কথা বলবো না, আর হারাম খানা খাবো না, আর চুগলখড়ি করব না, আর মুনাফিকি করব না। আল্লাহ, রমজান মাসের শেষ রাত্রিতে আল্লাহ আপনার দরবারে 2খানা হাত তুলেছি। ও মাবুদ, গুনাহ মাপের মৌসুম, আপনি তো বলেছেন গুনাহ মাপের সময়। আল্লাহ পাকের কাছে আপনি চান, চোখের পানি ছেড়ে দেন। আমার আল্লাহ আরশে আজিমে আর থাকেন না, আমার আল্লাহ আপনার কাছে হাজির হয়ে যায়। আমার আল্লাহ তার কুদরতি হাত দ্বারা বান্দার চোখের পানি মুছে দেয়, আর বলতে থাকে, বান্দারে আর কান্না করিস না, আর কান্না করিস না। পবিত্র মাহে রমজান মাসের উসিলায়, পবিত্র মাহে রমজান মাসের বরকতে আমি আল্লাহ এই তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আর কি করবেন? তারপরে আমার আল্লাহ বলছেন, আমার রাসূল দ্বিতীয়বার বললেন আমিন। আমার রাসূলকে জিবরিল বললেন যে তোমরা এমনি করে তোমার সাহাবীদেরকে বলে দেন যে যারা জীবিত মাতা পিতা জীবিত থাকার পরেও তারা যেন জান্নাত যদি অর্জন করতে না পারে, তাদের কপাল পোড়া, তাদের মতন হতভাগা কেউ নাই। আমার রাসূল বলছেন যে ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা জান্নাত কোথায় পাবে না? জান্নাত বাজারে কিনতে পাওয়া যায় না, জান্নাত কোনো পীর সাহেবের কাছে পাওয়া যায় না, জান্নাত কোনো ইমাম সাহেবের কাছে পাওয়া যায় না, জান্নাত কোনো মানুষের কাছে পাওয়া যায় না। জান্নাত আপনার ঘরের মধ্যে আছে, আপনার বাবা মা আছে, তার খেদমত করেন যে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। জান্নাত তোমার ঘরের মধ্যে আছে, তোমার ঘরে
ঘরের মধ্যে আছে তাদের সেবা করবে, তোমার বাবা মার সেবা করবে, তোমার নসিবে আল্লাহ পাক জান্নাত দান করবেন, বলে সুবহানাল্লাহ। জান্নাত দান করবেন, এইটা আল্লাহ পাকের ওয়াদা। পিতা মাতাকে মাইনাস করে কেউ কোনোদিন জান্নাত পাইতে পারে না। পিতা মাতাকে মাইনাস করে কেউ কোনোদিন জান্নাত পাইতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতার নাম কি ছিল? কি ছিল? আজর। সে মুশরিক। সে কি ছিল? মুশরিক। সে ছিল মুশরিক। হযরতে জিবরিল আলাইহিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার ব্যাপারে আল্লাহ পাকের কাছে বললেন, আমার আল্লাহ পাক বললেন যে না না, তার সঙ্গে দুনিয়ায় কোনো বেয়াদবি করতে পারবে না। যদিও তোমার পিতা মুশরিক, তার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। তোমার উপরে যত অত্যাচার করুক, যত নির্যাতন করুক, খবরদার খবরদার তোমার পিতার সঙ্গে তুমি কখনো বেয়াদবি করবে না। আমার আল্লাহ পাক বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আমার পরে তোমার পিতামাতার খেদমত করবে, তোমার পিতামাতার সেবা করবে, তোমার পিতামাতার সম্মান করবে। ঈদ আসছে, তোমার পিতামাতাকে নতুন জামা ক্রয় করে দিবে। শ্বশুর শাশুড়িকে ক্রয় করে দেওয়ার আগে পিতামাতাকে আপনি সম্মান করেন, আপনাকে আল্লাহ সম্মান করবেন। পিতামাতার ইজ্জত করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন। পিতামাতার সম্মান করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। পিতা মাতাকে মাইনাস করে কেউ কোনোদিন জান্নাত পাইতে পারে না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাদের পিতা মাতা আছে তারা যদি জান্নাত অর্জন করতে না পারে, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। ওই ব্যক্তিরা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আমার রাসূল বললেন আমিন, অর্থাৎ কি হয়ে যাক? কবুল হয়ে যাক, কবুল হোক। আমার রাসূল যদি বলে আমিন, কবুল হবে না? হবে না? হ্যাঁ, আমার আমিন আর রাসূলের আমিন এক হবে? এক হবে না। আমার রাসূল যদি বলে আমিন, কবুল হয়ে যাবে। পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর পাক এমনি করে লানত দিয়েছেন, জিবরাইল খবর দিয়েছেন, আল্লাহর রাসূল আমিন বলেছেন। এই সন্তান কখনো জান্নাত পাইতে পারে না, কখনো জান্নাত পাইতে পারে না। তাহাজ্জুদ গুজারি হোক, মাথা কালা করে ফেল দাক, বাইতুল্লাহ জিয়ারত করনে আলা হোক, এর নসিবে কোনোদিন জান্নাত আসবে না। হযরতে জিবরিল বললেন, পিতামাতা জীবিত থাকতে যদি কোনো সন্তান জান্নাত অর্জন করতে না পারে, ওই ব্যক্তির মতন কপাল পোড়া আর কেউ হইতে পারে না। আমি যেমন বলেছিলাম যে পরীক্ষার সেন্টারে গিয়েছে, প্রশ্ন দিয়েছে, ওই প্রশ্নের সাবজেক্ট যেটা বইও দিয়েছে, বই খোলা লেখার পরেও আপনি যদি পাস করতে না পারেন, তাহলে আপনি কখনো ছাত্র না, কখনো ছাত্র না। আপনার ওই ক্লাসের এমনি করে হাজরা খাতায় নাম থাকতে পারে, কিন্তু আপনি কখনো ছাত্র হইতে পারেন না। অনুরূপ ভাবে যদি পিতা মাতা জীবিত থাকতে যদি কোনো সন্তান জান্নাত অর্জন করতে না পারে, ওর নসিবে কোনোদিন জান্নাত জুটবে না। তৃতীয়বার বললেন আমার রাসূল আমিন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আপনার চাইতে শ্রেষ্ঠত্ব নবী আর কাউকে বানাইছেন? আপনার মতন সুন্দর নবী আর কাউকে বানাইছে? কোন সুন্দর নবীকে বানাই নাই।
গত জুমায় আমি বলেছিলাম ইউসুফ নবীকে দেখার পরে মহিলারা হাত কাটিয়ে ফেলে দিয়েছিল। আমার আম্মাজান আয়েশা বলছেন যে তারা যদি আমার নবীকে দেখতো তারা তাদের কলিজা কেটে ফেলতো, কখনো টের পাইতো না, কখনো টের পাইতো না। আমার নবী যখন অন্ধকার ঘরের মধ্যে যদি আসতেন, আসার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে সোজ কোথায় যেন পড়ে গিয়েছে আমি খোঁজ পাইতেছিলাম। বাতি তেল নাই যে আলো জ্বালাবে, আমার নবী আসার সঙ্গে সঙ্গে কোথায় সোজ পড়ে আছে, আমার রাসূল আসার সঙ্গে সঙ্গে আমি আয়েশা সোজ দেখতে পেয়েছি। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাওয়ালা নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন যারা আপনার নাম শুনলো অথচ আপনার প্রতি দরুদ পড়লো, কি দরুদ পড়লো না। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য। আমার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক নিজে আমার হাবিবের উপরে কি পড়ি, দরুদ পড়ে। আমার হাবিব আল্লাহ পাক আমার রাসূলের উপরে কি পড়েন, দরুদ পড়েন। আমার আল্লাহ বলছেন, ও মালাইকাতাহু, ও ফেরেশতারা, তোমরাও আমার দোস্তের প্রতি দরুদ পড়বে। শুধু তাই নয়, ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরাও আমার দোস্তর প্রতি, আমার বন্ধুর প্রতি, তোমরা নাম শোনা মাত্রই তোমরা কেউ কার্পণ্যতা করবে না। নাম শোনা মাত্র আমার হাবিবের প্রতি দরুদ পড়বে। যদি কোনো ব্যক্তি আমার হাবিবের প্রতি দরুদ পড়বে না, আমার রাসূল বলছেন, রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনার নাম শোনার পরেও যদি দরুদ না পড়ে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের লানত, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের বরদোয়া, আমার বরদোয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা বলে দিবেন। আমার রাসূল বললেন, আমিন, কবুল হয়ে যা। তাহলে তিনটা আমল আমরা কখনো ছাড়ব না। কয়টা আমল? তিনটা। এক নম্বরে রমজান মাস পেয়েছি, গুনাহ মাফ করব। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে, যেহেতু মাগফিরাতের মৌসুম, গুনাহ মাফের মৌসুম, রহমত তো বিদায়। আজকে রমজানের 13 তারিখ, মাগফিরাতের গুনাহ মাফের মৌসুম চলছে। যে যেভাবে পারেন আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাকের কাছে বলবেন, নিশির রাত্রে আপনি বলবেন, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাককে জিবরিল জিজ্ঞাসা করছিলেন, ইয়া রব্বে কারীম, আপনি কোন সময় সবচাইতে আনন্দ বোধ করেন, সবচাইতে আপনি খুশি হন? আমার আল্লাহ বলেন, ও জিবরিল, আমি সবচাইতে আনন্দ বোধ করি, সবচাইতে খুশি হই ওই সময় যখন আমার বান্দা অপরাধ করার পরে আমার কাছে চায়, আমার কাছে মাপ চায়, আমার কাছে বলে, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন গাঁজা খাবো না, আর কোনোদিন হারাম খানা খাবো না। এমনি করে যখন এই কথা বলবে, আমি আল্লাহ পাক তখন ওই বান্দার গুনাহ দোয়া কবুল করে, ওই বান্দার গুনাহ মাফ করে করতে সবচাইতে আমি আল্লাহ পাক আনন্দ বোধ করি। বলি সুবহানাল্লাহ। সবচাইতে আনন্দ বোধ করে বান্দার গুনাহ মাফ করে দিতে বান্দা যখন চায়। কি ভাই, আমাদের গুনাহ আছে না নাই? আছে।
আমাদের গুনাহ আছে? তাহলে প্রত্যেক দিন সিহরি খাওয়ার সময়, সিহরি খাওয়ার আগে উঠবেন, ওযু করবেন, সিহরি খাওয়ার আগে অন্তত পক্ষে নিচে হলেও 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদ। আল্লাহর কাছে 5 মিনিট ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আমার আপনার মতন আল্লাহ নয়, কৃপণ নয়, আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ পাকের ওয়াদা আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের ওয়াদা আছে, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না, আমার রহমতের আশাধারী হয়ে থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক সকলকে রমজান মাস পেয়েছি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।